স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশকে পুনর্গঠন করবে বিএনপি। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় না। ভোট কেন্দ্রে মোবাইল না নেওয়ার নির্দেশনা প্রত্যাহারের আলটিমেটাম 11 দলীয় ঐক্যের, না হলে কাল ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি। কমিশনের বিরুদ্ধে অন্ধকার পথে হাঁটার অভিযোগ। অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। ভোটের দিন প্রশাসনকে সজাগ থাকার আহ্বান বিএনপির। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ 11 দলীয় ঐক্যের। নির্বাচনে অতীতের মতো ব্যবহৃত হবে না পুলিশ। নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ তৈরির ঘোষণা। ভোট ঘিরে কোনো হুমকি নেই, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোট ঘিরে ইচ্ছেমতো গাড়ি রিকুইজিশন, মালিককে না জানিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ। আইন মেনেই করার দাবি ডিএমপির। ক্ষতিপূরণের বিধান থাকলেও ঠিক হয়নি অঙ্ক। 10,000 টাকার বিনিময়ে হত্যা করতেন র্যাব কর্মকর্তারা। ট্রাইব্যুনালে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের অভিযোগে ডিজিএফআই এর বিলুপ্তি দাবি। এবং 10% নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত বাজেটে জোর। আইএমএফ এর সব শর্ত পূরণের দাবি গভর্নরের।